গত বুধবারে আমি বলেছিলাম যে ভীমের পুত্র রাক্ষস ঘটোৎকচ সহসা যুদ্ধে তার সন্তান নিহত হওয়ায় একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং তার ফলে কৌরব সৈন্যদের সে এমন ভাবে আক্রমণ করলে যে তারা রাক্ষসের কবলে পড়ে দলে দলে মৃত্যুবরণ করতে লাগে। দুর্যোধন কোনো মতে সৈন্যদের মনোবল ফেরাতে পারলেন না। শত শত কৌরব সৈন্য রণস্থল থেকে প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগে। তখন দুর্যোধন বিপদ বুঝে দ্রুত পদে কর্ণের শিবিরে গিয়ে বললেন, সখা অঙ্গরাজ, যুদ্ধের গতি ভিন্ন দিকে ফিরে যাচ্ছে। এই প্রলয়ঙ্কর যুদ্ধে আমরা বোধহয় জয়ী হতে পারবো না। এক রাক্ষসের প্রতাপেই আমরা অস্থির হয়ে উঠেছি। এরপর পাণ্ডবরা রয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি যে করব আমি তো ভেবে পাচ্ছি না। সৌভাগ্যের বিষয়, আজ আমার ঘটোৎকচকে সাহায্য করতে অর্জুন আসেনি, তাহলে তো বিপর্যয় ঘটে যেত। কর্ণ তার উত্তরে হেসে বললেন, কিছু ঘটত না। অর্জুনকে আমি একাই নিশ্চিহ্ন করে দেব। কারণ তুমি জানো না, আমার কাছে ইন্দ্রের একটি বাণ আছে, তার নাম একাগ্নি। সেই বাণের আঘাত সহ্য করার ক্ষমতা দেবতাদেরও নেই। আমি সেইটি প্রয়োগ করব তার ওপর। এই সময় প্রবেশ করলেন সেখানে কৃপাচার্য। শিবিরে প্রবেশ করে কর্ণের কথা শুনে হেসে বললেন, সুতপুত্র, কেন বাজে কথা বলছো? সব অনেক শুনেছি। তোমার আত্মশ্লাঘা যে অর্থহীন তা আমরা জানি। কেন বারবার দম্ভ প্রকাশ করো বলো তো? এ যাবৎ অর্জুনের সঙ্গে কোন যুদ্ধে তুমি জয়ী হও। গন্ধর্বরা যখন দুর্যোধনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তখন তুমি একাকী সর্বাগ্রে পলায়ন করেছিলে, মনে আছে? বিরাট নগরের যুদ্ধে তুমি পরাজিত হয়েছিলে, তবু নির্লজ্জের মতো অর্জুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তুমি জয়ী হবে এ কথা বলো কেন? ক্ষত্রিয়েরা শক্তির দ্বারা, ব্রাহ্মণরা বাক্যের দ্বারা ও মহাবীর ধনঞ্জয় কার্মুকের দ্বারা শৌর্য প্রকাশ করেন। আর তুমি কল্পনার দ্বারা যদি বীরত্ব প্রকাশ করতে থাকো, তাহলে তা হাস্যকর বলে থাকে নাকি? এ কথা শুনে কর্ণ ক্রুদ্ধ হয়ে তাকে বলে উঠলেন, কৃপাচার্য, যথার্থ বীর পুরুষ যারা, যথা সময়েই তারা তাদের বীরত্বের ও কৌশলের পরিচয় দেন এবং সেই সুযোগের অপেক্ষা করেন। আমিও আজ একক অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য অপেক্ষা করছি। তুমি অচিরেই দেখবে অর্জুনকে বধ করে আমি দুর্যোধনকে নিষ্কণ্টক পৃথিবী ভোগ করার জন্য দান করব। কৃপাচার্য বললেন, তোমার প্রলাপ বাক্য আমি গ্রাহ্য করি না। কর্ণ আরো ক্রোধে ব্যঙ্গ করে বলে উঠলেন, হ্যাঁ, মিত্রের বাক্য তো তোমরা গ্রাহ্য করো না, আমরা জানি। রাজা যুধিষ্ঠির ও তার ভ্রাতারা তোমাদের বড় প্রিয়, সে কথা মহারাজ দুর্যোধনেরও অজানিত নয়। তাই তাদের বলবীর্য যে শ্রেষ্ঠ এ তোমরা সর্বদাই বলবে, তা বলো, ক্ষতি নেই। কিন্তু পুনরায় যদি আমার সম্বন্ধে তুমি কোনো অপমানকর মন্তব্য করো, তাহলে আমি তোমার ওই জিহ্বা এইখানে উৎপাটিত করে ফেলবো। ঠিক সেই সময় অশ্বত্থামা শিবিরে প্রবেশ করতে গিয়ে তার মাতুল কৃপাচার্য সম্বন্ধে এই রকম অপমানকর উক্তি শুনে ক্রোধে তরবারি উন্মুক্ত করে তার শিরচ্ছেদ করতে গিয়েলেন। সেই সময় মহারাজ দুর্যোধন দ্রুত এগিয়ে এসে বাধা দিলেন। অশ্বত্থামা তখন ক্ষান্ত হয়ে কর্ণকে শুধু বলে উঠলেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে যেদিন অর্জুনের সঙ্গে বিরোধে জয়ী হবে, সেদিন বড় বড় কথা বলো, তখন শুনবো। আজ নয়, কাল সকলের চক্ষের সম্মুখে জয়দ্রথকে যখন অর্জুন নিহত করলে, তখন কোথায় ছিল তোমার বীরত্ব? মিথ্যা আস্ফালন করে ওই দুর্যোধনকে তুমি ভোলাতে পারো, আমাদের পারবে না।
কর্ণ সক্রোধে বলে উঠলেন, মহারাজ দুর্যোধন, এই ব্রাহ্মণ আধম অশ্বত্থামা অশিষ্ট ও প্রগল্ভ, একে আপনি পরিত্যাগ করুন। আজই আমি রণক্ষেত্রে ইন্দ্রদত্ত একাগ্নি অস্ত্রের সাহায্যে অর্জুনকে বধ করব। তখন এরা বুঝবে কর্ণ এদের সকলের অপেক্ষা শ্রেষ্ঠ কি না। অশ্বত্থামা তার উত্তরে কি বলতে যাচ্ছিলেন? দুর্যোধন করজোড়ে ক্ষমা প্রার্থনা করে বললেন, আচার্য পুত্র, আপনি ক্ষান্ত হন। অঙ্গরাজ আমার বন্ধু, তার প্রতি অশোভন উক্তি করা আপনাদের পক্ষে তো কর্তব্য নয়। আর অঙ্গরাজকেও আমি মিনতি করে বলছি, তিনি সত্যই বীর, তার প্রতিও আমার বিশ্বাস অগাধ। আজ নিজের দলের মধ্যে এই রকম যদি বিরোধের সৃষ্টি করেন আপনারা, তাহলে তো কৌরবদের সর্বনাশ হতে বিলম্ব হবে না। এখন অর্জুনকে বিনাশের জন্য চেষ্টা করুন, এই আমার মিনতি। উভয় পক্ষ তখন শান্ত হলেন দুর্যোধনের কথায়। কর্ণ তৎক্ষণাৎ রণসাজে সজ্জিত হয়ে তার একাগ্নি অস্ত্র নিয়ে অর্জুনকে বধ করার মানসে রথে আরোহণ করে এগিয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে বিপুল বিক্রমে তিনি পাণ্ডব বাহিনীকে ও তাদের সমস্ত বীর ও রথীদের যেভাবে আক্রমণ করলেন, তাতে তারা প্রমাদ করলেন। ভীম, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ কারুর সাধ্য হল না রণক্ষেত্রে কর্ণের বীরত্ব বৈভবের সম্মুখীন হন। অগণিত সৈন্যের শোণিত প্লাবনে যুদ্ধক্ষেত্রে রক্ত নদীর সৃষ্টি হয়ে গেল। সহস্র সহস্র রথ ভগ্ন হয়ে অচল হয়ে পড়ল। বিরাট পর্বতের মতো শত শত হস্তি মরণবাণের আঘাতে লুটিয়ে পড়তে লাগলো। পাণ্ডব সৈন্যরা ছিন্ন ভিন্ন হয়ে প্রাণ ভয়ে পলায়ন করতে আরম্ভ করলেন। যুধিষ্ঠির ছুটে গেলেন কেশবের কাছে, বললেন, সুতপুত্র কর্ণ আজ অসম সাহসিকতা প্রদর্শন করে যুদ্ধক্ষেত্রে প্রলয় সংগঠন করে চলেছে। অবিলম্বে অর্জুনকে নিয়ে তার সম্মুখীন না হলে আজ আমাদের নিশ্চিত পরাজয় বরণ করতে হবে। বাসুদেব জানতেন অর্জুন যদি আজ কর্ণের সম্মুখীন হন, তাহলে তার মৃত্যু অবধারিত। সে কথা যুধিষ্ঠিরকে না বলে তিনি বললেন, সুতপুত্র যতই আস্ফালন করুক, তাকে পরাজিত করতে অর্জুনের প্রয়োজন হবে না। আপনি ঘটোৎকচকে আমার কাছে প্রেরণ করুন, সেই তাকে পরাজিত করবে। কারণ দ্রোণাচার্যকে যুদ্ধে ব্যাপৃত রাখতে হবে ভিন্ন দিকে, এবং সেখানে অর্জুনের থাকা একান্ত প্রয়োজন। যুধিষ্ঠির বুঝলেন শ্রীকৃষ্ণের যুক্তির যথার্থ। সেটি উপলব্ধি করে শ্রীকৃষ্ণের কাছে ঘটোৎকচকে প্রেরণ করলেন। শ্রীকৃষ্ণ তাকে দেখে সহাস্যে বললেন, হে রাক্ষসবীর, পাণ্ডব বাহিনীর মধ্যে তুমি, সাত্যকী আর ভীমসেন সর্বপ্রধান বীর বলে খ্যাত। আজ কর্ণ ক্ষিপ্ত শার্দুলের মতো আমাদের আক্রমণ করেছে। একে বাধা দেবার শক্তি কি তোমাদের কারণ নেই? তা যদি থাকে, তুমি অবিলম্বে সেই শত্রুকে বিনাশ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করো। সাত্যকীকে বলো তোমার পৃষ্ঠ রক্ষা করতে। ঘটোৎকচ শ্রীকৃষ্ণের প্রশংসা বাক্যে উল্লসিত হয়ে উঠলেন, বললেন, প্রভু, আমি আজ এমন যুদ্ধ করব যাতে কর্ণের পরিত্রাণ পাওয়া অসম্ভব। তার বীরত্বকে আমি যদি আজ নিষ্প্রভ করে না দিতে পারি, তাহলে আমি স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করব, এই কথা জানবেন। এই বলে ঘটোৎকচ দ্রুত রণক্ষেত্রের দিকে ধাবমান হলেন। এর পরের ঘটনা যা ঘটল তা আমি আগামী বুধবার আপনাদের বলবো, আর সময় নেই।